আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে জাপানিজ আয়ু মাছ বাংলাদেশি স্বাদে রান্না। এখানে আমি 500 গ্রাম আয়ু মাছ নিয়েছি। প্রত্যেকটা মাছ আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে সামান্য হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ফ্রাই করে নিব। আপনি ইচ্ছে করলে ফ্রাই না করে কষিয়েও রান্না করতে পারেন। মাছটা গরমের সিজনে কিনতে পাবেন। এখন এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে নিব। এখন চলে যাব রান্নার কাজে। এই আয়ু মাছ রান্নার জন্য যে সকল উপকরণ লাগছে, এখানে 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, আর 4-5টি মরিচ আমি মুখের দিকে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, আর লাগছে রান্নার তেল। আমি এখানে অলিভ অয়েল তেল ইউজ করব। আমি এই ফ্রাই প্যানে মাছ ভাজার তেলের মধ্যে রান্না করতেছি, এক্সট্রা তেল ইউজ করব না। পেঁয়াজের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে অ্যাড করে দেব রসুন পেস্ট, আদা পেস্ট 1 টিস্পুন করে, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1/4 টিস্পুন করে, 4-5টি কাঁচা মরিচ। আমি আজ কোনো পানি ইউজ করব না, কারণ পেঁয়াজের পেস্টের মধ্যে যে পরিমাণ পানি আছে তা দিয়ে কষানো হয়ে যাবে। 5 মিনিট পর বেক করব। প্রায় কষানো হয়ে গেছে, তেলটা বেশি আসতেছে। এই কষানোর উপরে ডিপেন্ড করবে মাছের রান্নার স্বাদ। মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা অবশ্যই সময় নিয়ে কষিয়ে নেবেন। 5 মিনিট পর বেক করব। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব যেন দুই পাশেই স্বাদ ঢুকে। আরো 5 মিনিট পর বেক করব। এখন আমার প্রায় রান্না শেষ। তার মধ্যে আমি পর কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনার কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে দিতে পারেন। মাছের রান্না রেডি, আলহামদুলিল্লাহ। প্রস্তুত হয়ে গেল জাপানিজ আয়ু মাছ বাংলাদেশি স্টাইলে বোনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, করার অনুরোধ রইল। আজকের পর্বে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।